Hello friends, hope you are doing well wherever you are right now. হিন্দু ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম একটি প্রাচীনতম ধর্ম, অর্থাৎ পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে পুরনো ধর্ম এবং আর্লিয়েস্ট রিলিজিয়ন বলা হয় তাহলে সেটি হচ্ছে নিঃসন্দেহে হিন্দু ধর্ম। এবং এই হিন্দু ধর্মের প্রধান একটি বই আছে, হাজার হাজার বই নেই। অর্থাৎ সেমেটিক রিলিজিয়নে যেমন ধরুন জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলামে একটি ধর্মগ্রন্থ আছে, তেমনি হিন্দুদেরও কিন্তু একটি ধর্মগ্রন্থ আছে। অনেক নয়, কিন্তু অনেক হিন্দু অনুগামীরা বিশ্বাস করেন যে তাদের একাধিক ধর্মগ্রন্থ আছে। মোটেই নয়, সেই ধর্মগ্রন্থটির নাম হলো ঋগ্বেদ। 4টি বেদ নয়, কিন্তু 4টি বেদ, সেটি পরবর্তী ঘটনা, পরবর্তী আলোচনা। একটি ধর্ম ঋগ্বেদ, এবং ঋগ্বেদকে কেন্দ্র করে পরবর্তীতে আরো 3টি বেদের আবির্ভাব হচ্ছে, এবং তার সাথে আরো আবির্ভাব হচ্ছে কিন্তু উপনিষদ, পুরাণ, মহাকাব্য, রামায়ণ মহাভারত থেকে অষ্টবক্র সংহিতা, শিবা সূত্র, বিজ্ঞান ভৈরব থেকে হাজারো শাস্ত্র, যেগুলোর সমস্ত দর্শন, টিচিংস এবং আলোচনা হচ্ছে সেই ঋগ্বেদকে কেন্দ্র করে। তো এই ঋগ্বেদ কি অন্যান্য ধর্মের মতো একটি অন্ধবিশ্বাসের ধর্ম, বা এই ঋগ্বেদ কি বলে যে বিশ্বাস রাখো বা বিশ্বাস করো বা হেল হেভেনের কথা বলে? মোটেই নয়। ঋগ্বেদ সম্পূর্ণ হচ্ছে একটি নাস্তিক দর্শন, অর্থাৎ এথিস্টিক স্কুল অফ ফিলোসফি। হিন্দুরা হয়তো বিভিন্ন আচার রীতি অনুষ্ঠানে হয়তো আটকে থেকে গিয়েছে যুগ যুগ ধরে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ঋগ্বেদ হচ্ছে সম্পূর্ণ একটি নাস্তিক, অজ্ঞেয়বাদী এবং সন্দেহবাদী চার্বাকের মতো একটি কিন্তু দর্শন। যেখানে আমরা কিভাবে বুঝবো এটি? আপনি সরাসরি ঋগ্বেদে চলে যান, অর্থাৎ হিম অফ ক্রিয়েশন, অর্থাৎ সৃষ্টি তত্ত্ব নিয়ে একটি সূক্ত আছে বা হিম আছে। সেখানে যদি দেখেন তা দেখতে পাবেন যে ঋষিরা কিন্তু কেউ ডগম্যাটিক বিলিভার্স ছিলেন না, অর্থাৎ ঋষিরা কেউ কিন্তু ব্লাইন্ড ফলোয়ার্স অফ রিলিজিয়ান ছিলেন না। তারা কিন্তু কখনো এনকারেজ করেনি ব্লাইন্ড ফেথকে, যে মেনে নাও যেটা আছে বা সেটা আছে। তারা কিন্তু সম্পূর্ণ অ্যাগনস্টিক, এথিস্ট, এবং তারা কিন্তু স্কেপটিক্যাল। তাই তারা জিজ্ঞেস করছেন ওখানে, তারা কিন্তু কোনো উপসংহার দিচ্ছেন না, ফাইনাল আনসার দিচ্ছেন না। তারা একজন যোগ্য আদর্শ জ্ঞানী দার্শনিকের মতো কিন্তু এই সৃষ্টিকে কিন্তু তারা অন্বেষণ করছেন বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে, এনকোয়ারির মাধ্যমে। তাই তারা প্রথমে প্রশ্ন করছেন যে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো। দ্যাট ইজ এ ফিলোসফিক্যাল কোশ্চেন, একটি দার্শনিক প্রশ্ন। এই মহাবিশ্ব কি গড সৃষ্টি করেছে, না গডের পূর্বে থেকে বা কোনো একটি অনির্দিষ্ট সময় থেকেই এই মহাবিশ্ব প্রথম থেকেই আছে? যেমন বিজ্ঞানও কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজে বিভিন্ন কসমোলজির মাধ্যমে। প্রশ্ন হচ্ছে, নেক্সট প্রশ্ন, যে এই মহাবিশ্ব কি দেবদেবীরা সৃষ্টি করেছেন? তাহলে প্রত্যেকটিতে কোশ্চেন, তারা কিন্তু আনসার দিচ্ছেন না, অর্থাৎ দে আর ইন ডাউট অ্যাবাউট দ্য নেচার, অরিজিন অ্যান্ড স্কোপ অফ দিস ইউনিভার্স। অর্থাৎ এই মহাবিশ্বের প্রকৃতি, উৎস, সমস্ত কিছুর ব্যাপারে তারা কিন্তু সন্দিহান, এবং তারা জানতে চাইছেন যে কিভাবে এই মহাবিশ্ব সৃষ্টি হলো। সেম জিনিস কিন্তু গৌতম বুদ্ধও করেছিলেন, অর্থাৎ গৌতম বুদ্ধ একজন এথিস্টিক ফিলোসফার, এবং তিনিও কিন্তু একজন স্কেপটিক্যাল অ্যাগনস্টিক ফিলোসফার, তিনিও কিন্তু দার্শনিক। এবং গৌতম বুদ্ধ কিন্তু ঋগ্বেদেরই একজন দার্শনিক। তার লড়াই হচ্ছে হিন্দু ধর্মের বিরুদ্ধে, প্রথাগত আচার রীতি অনুষ্ঠান, বাহ্যিক কুসংস্কার নিয়ে, যেগুলো পরবর্তীকালে কিন্তু আবির্ভাব হয়েছিল, তাকে নিয়ে কিন্তু তার লড়াই ছিল। তাই গৌতম বুদ্ধকে আইসোলেট করে দেওয়া হয় যে তিনি হয়তো হিন্দু ধর্ম বিরোধী, কিন্তু মোটেই নয়। তিনি একজন যোগ্য কিন্তু ঋগ্বেদেরই নাস্তিক দার্শনিক, এবং তিনি যে গডের ব্যাপারে সম্পূর্ণ নীরব ছিলেন, সেই ব্যাপারটি কিন্তু ঋগ্বেদের ঋষিদের দেখি, এবং আমরা পরবর্তীকালে উপনিষদ বা বেদান্ত দর্শনেও দেখি, যেখানে যজ্ঞবল্ক্যকে
ঋষিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে গড কি আছেন, ব্রহ্ম কি আছেন, তখন তিনি বলছেন নেতি নেতি নেতি, নো 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 নো। অর্থাৎ এইভাবে জানা যাবে না যে আছে কি নেই, তাকে এক্সপ্লোর করতে হবে, তাকে অন্বেষণ করতে হবে, তাকে বৈজ্ঞানিক অ্যাপ্রোচের মাধ্যমে, দার্শনিক অ্যাপ্রোচের মাধ্যমে, যৌক্তিক প্রসেসের মাধ্যমে কিন্তু তাকে জানতে হবে। শুধু হ্যাঁ নাই হয় না যে গড আছে বা নেই বা গড কেমন, এগুলো কথা অবান্তর। তাই লাও জু একজন চাইনিজ দার্শনিক, প্রাচীন দার্শনিক, তিনি তার বিখ্যাত বই তাও তে চিং এ বলেছিলেন যে গড ইজ এ লেটার ইনভেনশন, অর্থাৎ গড পরবর্তী আবিষ্কার। এবং প্রাচীন যুগ থেকে আছে দ্য ওয়ে। ওয়ে কি? ওয়ে হচ্ছে এমন একটি প্রিন্সিপাল, এমন একটি ফোর্স, এমন একটি বল, এমন একটি নিয়ম যা অতি প্রাচীন। তাই সেখানে বলা হচ্ছে যে এই দ্য ওয়ে অর্থাৎ তাও, এই তাওকে নিয়ে আলোচনা করা যায় না, ডিবেট করা যায় না, তর্ক করা যায় না, কোশ্চেন করা যায় না, কোনো কিছুই করা যায় না। এ সম্পর্কে যে যা মতবাদ দেবে সেটা কিন্তু নয় এবং সে কিন্তু সত্য থেকে সরে যাবে। তাই লাও জু একজন চাইনিজ ফিলোজফার, কিন্তু অ্যাকচুয়ালি ঋগ্বেদেরই একজন দার্শনিক, তিনি উপনিষদেরই ঋষি। মাইস্টার একহার্টও একই কথা বলেছেন এবং যুগে যুগে যা দেখতে পাবেন পারমেনিডিস অর্থাৎ গ্রিক দার্শনিক, তিনিও কিন্তু সেম একই কথা বলছেন যে একটি আনডিফারেন্সিয়েটেড রিয়ালিটি আছে, অর্থাৎ একটি অবিভাজ্য একটি সত্য আছে, যে সত্যকে পেতে গেলে কিন্তু আপনাকে সায়েন্স, ফিলোসফি, লজিকের মাধ্যমে যেতে হবে, রাদার দ্যান ব্লাইন্ড ফেথ। অন্ধবিশ্বাসের পরিবর্তে, আবেগের পরিবর্তে, সেন্টিমেন্টের পরিবর্তে যুক্তি এবং দর্শন এবং বিজ্ঞান, মনন, ধ্যান, অন্তর্দর্শন এগুলোর মাধ্যমে যেতে হবে। না হলে কিন্তু সেই সত্যকে পাওয়া যাবে না বা বোঝা যাবে না। যেমন গ্র্যাভিটেশন বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা যা কিছু এই মহাবিশ্বের ন্যাচারাল লজ আছে, তাকে শুধু আমরা কি বিশ্বাস করব বা জানতে হবে যে রিয়েলিটিটা কি। তাই হিন্দু ধর্ম অ্যাকচুয়ালি বাস্তবে কিন্তু নাস্তিক ধর্ম। নাস্তিক ধর্ম হচ্ছে সেটাই ধর্ম যেটা কখনো কোনো অন্ধবিশ্বাস বা গোড়ামি বা আচার রীতি অনুষ্ঠানকে তারা ফলো করে না। তারা ফলো করে সম্পূর্ণ একটি সায়েন্টিফিক অ্যাপ্রোচ, ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ, লজিক্যাল প্রসেস, এভিডেন্স, ফ্যাক্টস। তাই পরবর্তীকালে যে ভারতীয় স্বরদর্শন এসেছে, সেই স্বরদর্শনগুলো কিন্তু সম্পূর্ণ লজিক্যাল। অর্থাৎ দর্শন মানেই তো বুঝতে পারছেন ফিলোসফি। ফিলোসফি কোনো অন্ধবিশ্বাসের জিনিস নাই। তাই আপনি ন্যায় দর্শন পড়ুন বা বৈশেষিক দর্শন পড়ুন বা সাংখ্য দর্শন পড়ুন বা আপনি বেদান্ত দর্শন পড়ুন, যাই পড়ুন না কেন দর্শন, আপনি দেখতে পাবেন যে সেখানে 4টি মেথডসের কথা বলা হচ্ছে, যে এই 4-5টি মেথডসের মাধ্যমে আপনি কিন্তু সেই সত্যে উপনীত হতে পারবেন। অর্থাৎ প্রথমে হচ্ছে সন্দেহ, ডাউট। ডাউটকে কিন্তু দারুণ প্রিভিলেজ দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন ওয়েস্টার্ন ফিলোসফিতে রেনে দেকার্ত কিন্তু ডাউটেরই একজন ওয়ান অফ দ্য পায়োনিয়ারিং ফিলোসফার্স বা প্রপোনেন্টস। তেমনি এই ডাউট, সন্দেহ না থাকলে আপনি এনকোয়ারি করবেন কি করে? সন্দেহকে সরিয়ে দেওয়া হচ্ছে ধর্মের পথ থেকে, যাতে আপনি সন্দেহ না করে সারেন্ডার করে দেন। সারেন্ডার করলে আপনি কিছু পাবেন না, অর্থাৎ নলেজ পাবেন না, জ্ঞান পাবেন না, অন্তর্দৃষ্টি, উপলব্ধি, আপনার কিচ্ছু হবে না। আপনি যে কাজ সেই ধরুন একজন গতানুগতিক অ্যাভারেজ সাধারণ সেকেলে টিপিক্যাল একজন ব্যক্তি হয়ে থেকে যাবেন, যার কোনো চেতনার কোনো উন্মেষ নেই। তাই প্রথমে হচ্ছে ডাউট, তারপরে হচ্ছে লজিক, তারপরে হচ্ছে এক্সপ্লোরেশন, অন্বেষণ, তারপরে হচ্ছে ভেরিফিকেশন, অর্থাৎ সত্যতাকে যাচাই করতে হবে, না হলে মেনে নেওয়া যাবে না। তাই ভারতীয় স্বরদর্শনগুলো কিন্তু পাশ্চাত্য সমস্ত দর্শনকে কিন্তু পরবর্তীকালে প্রভাবিত করেছিল। আর এই স্বরদর্শনের আবির্ভাবই হচ্ছে কিন্তু ঋগ্বেদ থেকে, নট অথর্ব, সামবেদ বা যজুর্বেদ থেকে। কারণ বেদ একটি, 4টি নয়, সেটি হচ্ছে ঋগ্বেদ। আর এই ঋগ্বেদ থেকেই কিন্তু পরবর্তীকালে 3টি বেদের আবির্ভাব, যার জন্য বলা হয় 4টি বেদ, কিন্তু মোটেই নয়। তাই ঋগ্বেদের মেন সত্তা বা এসেন্স বা মেন বার্তা কি? মেন বার্তা হচ্ছে এনকোয়ারি, ডাউট, exploration, verification, then come to the conclusion about a reality, about the possibility of a reality existing or not. অর্থাৎ তারপরে কোনো সত্য আছে কি নেই তারপরের ব্যাপার। আপনি ইনভেস্টিগেশন, এনকোয়ারি, লজিক, সায়েন্স, ফিলোসফি এগুলো না করে আপনি কি করে বলতে পারেন কোনো কিছু আছে বা নেই? তাই ঋগ্বেদ যুগে যুগে বিভিন্ন দার্শনিকদের কিন্তু পাশ্চাত্য দার্শনিকদের অনুপ্রাণিত করেছেন, প্রভাবিত করেছেন এবং অসংখ্য ব্যক্তি, এই যে হিম অফ ক্রিয়েশন বললাম, এমন একটি চ্যাপ্টার ঋগ্বেদের যা সমস্ত দর্শন, বিজ্ঞান, লিটারেচার, সাহিত্য যুগে যুগে সারা বিশ্বে
সমস্ত কিছুকে নাড়া দিয়ে এসেছে। এবং বিখ্যাত জার্মান দার্শনিক বলেছেন যে শোপেনহাওয়ার, তিনিও কিন্তু বলেছিলেন যে সেমেটিক রিলিজিয়ান, যে রিলিজিয়ানগুলোর নাম বললাম সেখানে কিন্তু দর্শন নেই, তার জন্য তিনি রিজেক্ট করেছেন যে এখানে তো দর্শনই নেই। মেন ফান্ডা কিন্তু দর্শন, দর্শন থেকেই বিজ্ঞানের আবির্ভাব, এবং এই বিজ্ঞান থেকে সমস্ত কিছু আমাদের যা বলবেন সাহিত্য, আপনাদের যা কিছু ইনভেস্টিগেশন বা জ্ঞান তত্ত্ব প্রচলিত আছে। তাই ফিলোসফি ইজ দ্য কোর অফ এভরিথিং দ্যাট উই আর ডুইং অ্যারাউন্ড। আমরা যা কিছু করছি তা কিন্তু সম্পূর্ণ বেস করে আছে, ভিত্তি করে আছে কিন্তু দর্শনের ওপরে, ফিলোসফি। তাই স্বরদর্শন, পাশ্চাত্য দর্শন, ঋগ্বেদ এগুলো না জানলে আমরা কিন্তু দুমদাম করে ছোটখাটো রাইটিং দেখে আমরা বলে দিতে পারি না এটা সেটা বা এটা সেটা নয়। তাই ভারতীয় যে দর্শন সেটি প্রধানত হচ্ছে ঋগ্বেদ থেকেই সমস্ত উদ্ভূত, এবং এই ঋগ্বেদকে জানতে হবে। ঋগ্বেদকে জানার আগে ঋগ্বেদের উপরে বিভিন্ন দার্শনিকরা যারা বই লিখেছেন সেগুলো পড়ুন প্রাইমার হিসাবে, অর্থাৎ প্রাথমিক বই হিসাবে। তারপরে ধীরে ধীরে আসল বই পড়ুন, তারপরে মনন করুন, ধ্যান করুন, দেখবেন যে আপনি একদিন সত্য পাবেন। এবং সেই সত্য যাকে বলছেন যে গড বা ঈশ্বর বা ভগবান, সেটি সম্পূর্ণ ভিন্ন জিনিস আপনার প্রচলিত ধারণা থেকে। থ্যাংক ইউ।